দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা উপলক্ষে 29তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব উপস্থিত আছেন, প্রধান অতিথি, প্রধান মেহমান উপস্থিত আছেন, আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন, এজন্য সবাই খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কোন মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে অনুগ্রহ করেন, তারাই ভালো কাজ বেশি করেন। ঠিক কি না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো দুনিয়াতে আল্লাহর পরিবার নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর শরীক নাই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে কাজ করা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে বোঝা গেল, আপনারা যারা এখানে বসেছেন এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছি। আল্লাহর পরিবারে পরিগণিত হতে পেরে আমরা কে কে খুশি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দুইটা হাত নামান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে through the lens of sunnah and modern science এর আলোকে, তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, আমি অনেক কথা শুনেছি এই মাদ্রাসা এখানে আসার পরে। এক ওস্তাদ এখানে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের মাদ্রাসা শিক্ষা এখন আর আগের মতো পিছিয়ে নাই। ঠিক কি না বলেন? আমাদের মাদ্রাসা শিক্ষা রৌহাদহ দারুল উলুম কওমি মাদ্রাসার মধ্যে যেই সিস্টেমে পড়াশোনা করা হয় এখন আর আগের মতো পিছায় নাই, বরং বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে টক্কর দিয়ে চলাফেরা করে। ঠিক কি না বলেন? উদাহরণ দেই, শুনেন তাফসীরে ইলমি কাকে বলে। উলামায়ে কেরাম আছেন, ভুল হলে বলে দিবেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আপনাদের বর্তমান বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, ওনাদের কাছে আমরা তাফসীর বিল রায় পড়াশোনা করেছি। তাফসীর বিল রায় পড়াশোনা করতে গিয়ে তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিভাবে কোরআনের তাফসীর করা হয় আমাদেরকে আলাদা সাবজেক্টের উপর পড়িয়েছেন। তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে ইজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পর মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসেবে একটি কিতাব নাজিল করেছেন। সবাই একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আলোচনা একটু একাডেমিক আলোচনা হবে, গতানুগতিক বক্তাদের মতো হবে না। আপনারা যারা এখানে বসছেন আগে ওয়াদা করতে হবে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, চট্টগ্রাম থেকে সকালে রওনা করে। প্রায় আজকে আপনারা জানেন ঢাকাতে মিছিল হওয়ার কারণে, সমাবেশ হওয়ার কারণে পুরো ঢাকাই ব্লক ছিল। আমি বুঝতে পারি না যে আসতে পারবো কিনা। আল্লাহর রহমত, আপনাদের উপস্থিতি আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। তো যতটুকু বসবো, যতটুকু কথা বলবো, ততটুকু শোনার নিয়ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটি কিতাব নাযিল করেছেন মানুষদের হেদায়েতের জন্য। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আল কোরআন। পৃথিবীতে মানুষ চলাফেরা করতে গেলে অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন। মোবাইল ছাড়া বর্তমান মানুষ এখন অন্ধ। ঠিক না? আপনাদের রৌহাদহ এলাকার মধ্যে যখন কোনো মানুষ মোবাইল কিনতে যায়, শোরুম থেকে মোবাইল কেনার সময় দেখবেন মোবাইলের সঙ্গে আলাদা একটা বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল অন অফ হয়। এটা লেখা থাকে বইয়ের মধ্যে। লেখা থাকে মোবাইলে কত ঘন্টা চার্জ দিলে মোবাইল ভালো থাকে, কত ঘন্টা চার্জ দিলে ব্যাটারি ব্লাস্ট হয়ে যায়, লেখা থাকে। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে গেলে বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করা লাগে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করতে চান, আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া চলা সম্ভব না, সম্ভব না।
কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষদের হেদায়েতের জন্য। বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীতে প্রায় ৪৫০০ অর্থাৎ ৪৫০০ প্রকারের ধর্ম আছে। কত প্রকারের? ৪৫০০ প্রকারের। হিন্দু ধর্ম